रे বাইনি আই রে ফোরাতের পানি লইয়া সারে বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া আমারে বাইনি আয়ে রে আমারে বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সারে বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া আমারে বাইনি আয়ে রে বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনীর জাদুমণি বাঁচাই কি খাওয়ায়া আমারে ভাইনি আয়ে রে ঠিক কিনা এগুলো শুনলে কিন্তু আগে কি হতো মানুষের হৃদয়ে ধীরে ধীরে চালাও সুড়ি সীমারামারি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় আমার নানা নবী ছিলেন গুনাহগারের শফি হলেন গো এই গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় এই গজল আগে শোনেন নাই এখন কিন্তু এই গজল আর গায় মোটামুটি কিছু কিছু জায়গায় একটা গজল আছে মোহরমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা হাইরে কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা হাসান শহীদ জোহর খাইয়া হাইরে হোসেন শহীদ কারবালায় হাইরে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন রইল গো বন্দি জিদারো জেলখানায় জৌড়ি দুন্দুল কইরে খবর জৌড়ি দুন্দুল কইরে খবর মাঝে নমর কান্দে না হায়রে মাঝে নমর কান্দে না মনের দুঃখ রইল গো মনে মারতো দেখা পাইলাম না মোহরারি জিও গোরারি হাইরে মোহরারি জিও গোরারি রারি বিবি সকিনা হাইরে রারি বিবি সকিনা একো ঘরে 3 জন গোরারি খালি সোনারে মদিনা মই রোহনারে জয়নাল তুমি জয়নাল মই রোনা হায়রে তুমি জয়নাল মই রোনা তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকিবে না ভুলিন মোহরমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা হাইরে কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা
মারহাবা কন্যা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলেন, অনুমতি চাইলেন, অনুমতি ওনাকে দেওয়া হলো। হযরত আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন, ওনার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 বন্ধু 3 দিন কিন্তু তাদের কোনো পানি নাই, কি নাই? ফুরাত নদীর পানি তাদের জন্য 3 দিন বন্ধ, বরাদ্দ বন্ধ। 3 দিন পর্যন্ত কোনো পানি পান করতে পারে না। 3 দিন পানি ছাড়া থাকা যায়নি বন্ধু। অনেক আশেপাশে অনেক ডাইনি ভাবে অনেক কথা আছে রে, শুধু নির্মমতাটা শুধু আপনাদেরকে বলছি। আলী আকবর গেলেন, যুদ্ধ করতে করতে দৌড়ে চলে আসলেন। আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন। ডাক দিয়া বললেন, বাবা বাবা গো, আমাকে একটু পানি দাও না, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার ইমাম হুসাইন জিব্বা শুষ্ক, জিব্বাটা বের করে দিল, ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমার কাছে পানি নাই রে, আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা। আমার যখন পানির তৃষ্ণা লাগতো আমি আমার কলিজার টুকরা নানার কাছে যাইতাম, আমার নানার জিব্বা মোবারক যখন বের করে দিত আমি জিব্বা চষে চষে আমার পানির তৃষ্ণা মিটাতাম। বাবা গো, জিব্বাটা বের করে দিলাম গো, আমার জিব্বাটা তুমি চষে নাও। এই শুষ্ক জিব্বাটা চষলেন বন্ধু। চষতে 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 এখান থেকে বের হয়ে চলে গেলেন আবার যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, হঠাৎ করে বন্ধু বাবা বলে একটা চিৎকার করলেন। চিৎকার করতে দেরি যাইয়া দেখলেন আলী আকবরের বুকে তীর বিঁধল গো। ও বন্ধু, আলী আকবর মাটিতে লুটিয়ে পড়লো। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা খুললো, রক্তের বন্যা বন্ধু বইতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে চলতে তিনি শাহাদাত বরণ করলেন। ওনার এই পবিত্র দেহ নিয়ে তাঁবুর কাছে চলে গেলেন বন্ধু। এরপরে এখান থেকে শুরু শেষ হয়ে গেল। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হুজুর এসে গেছে? হুজুর আবার বিরক্ত হইব নি? সাহেব মানুষ। আচ্ছা, আমি বিষয়টা শেষ করি। হ্যাঁ, জাস্ট পীর সাহেব কেবলা আসবে, আপনাদের মোনাজাত দিবে, তারপরে আজকের মাহফিল শেষ হবে। আপনার বিরক্ত হয় না, আমি একটু গোছাই একটু আলোচনাটা। শুধু আমি আপনাদের কাছে তুলে ধরছি বিভিন্ন পয়েন্টগুলো, নির্মমতাটা কতটা নির্মম ছিলেন, তারা কতটা নিষ্ঠুর ছিলেন। পানি তো বরাদ্দ বন্ধ, পানি কি? তারপরেও কিন্তু সত্য মিথ্যার লড়াইয়ে রাসূলের আহলে বাইত কলিজার টুকরা পিছপা হয়নি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ইমাম হুসাইন কিন্তু কারবালাতে আসার পরে ওনাকে কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল, উনি কিন্তু ফিরে যায় নাই। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন কিন্তু এমনি এমনি কুফায় আসেনি, ওনাকে কিন্তু 150 চিঠি দিয়ে আনা হয়েছে। কয়শো চিঠি? 150 চিঠি দেওয়া হয়েছিল আনার জন্য। বন্ধু হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অনুমতি নিয়ে বন্ধু যুদ্ধ করতে গেল। যুদ্ধ করতে 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 বন্ধু শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বন্ধু তিনি কি করলেন? যুদ্ধের ময়দানে যখন বন্ধু শাহাদাত বরণ করলো, ডাক দিলেন, চাচা দুর্বল হয়ে গেছে। ভাতিজার কাছে যায়া বলে, বাবা বাবা গো, আমি দুর্বল হয়ে পড়েছি গো বাবা, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। ও বন্ধু, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। ওনার এই পবিত্র দেহ পর্যন্ত বন্ধু কার কাছে? তাবুর কাছে নিয়ে আসলো। এবার অধীর আগ্রহে আছে ইয়াজিদ বাহিনী হুসাইনকে শহীদ করার জন্য। এর মধ্যে ছোট্ট শিশু আলী আসগরকেও শাহাদাত করে দিয়েছে। বন্ধুরে আমার, ধীরে 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 একক যুদ্ধের ফায়সালা শেষ হতে হতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হবে, কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে কিন্তু কেউ সাহস করতেছে না। একটা পর্যায়ে বন্ধু তারা চতুর্দিক থেকে আক্রমণ করলেন, যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করতে 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 এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চড়ে বসলো সীমার। বসতে দেরি আবার সীমারকে বলল, সীমার এখন কি নামাজের সময় রে? কয় হ নামাজের সময়। কয় আমাকে একটু সময় দাও না, আমার জীবনের শেষ সেজদাটুকু মালিককে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু
ইমাম হুসাইনকে যদি তোমার লিডার হিসাবে পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইমাম হুসাইনের আদর্শে রঙে রঙিন হতে হবে। তিনি শাহাদাত বরণ করবে, পৃথিবী ছেড়ে তিনি চলে যাবে। ও বন্ধু, তারপরে ও মালিকের দরবারে সেজদা যাওয়ার সময় হয়েছে, সেই সেজদার কথা তিনি ভুলেননি। নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে ওনাকে শহীদ করার জন্য যখন চড়ে বসলেন, এবার বললেন সীমার তোমার বুকের জামাটা একটু খোলো, আমি তোমাকে একটু বুকটা দেখব। এবার সীমার বুকের জামাটা খুললেন, খুলতে দেরি এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের দিকে নজর দিয়ে চায়া দেখলো, তার বুকের মধ্যে দেখা যায় সাদা সাদা শ্বেত চিহ্ন। ইমাম হুসাইন ডেকে ডেকে বলল, আহারে সীমার তুই তো সেই বদকিসমত। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কই সীমার তুই তো সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কুকুরগুলো রে আমার বাগান হরণ করে নিয়ে যাবে। আমার নানার কথা অনুযায়ী তোর বুকের মধ্যে সাদা সাদা সে চিহ্ন দেখতে পাইলাম। এটাকে হাদিসের ভাষায় ডবল রোগ বলা হয়, আবার কুষ্ঠ রোগ বলা হয়, ঠিক কিনা বন্ধুরে? আমার এই ডবল রোগ, কুষ্ঠ রোগ, আমরা বাংলাদেশের মানুষ এটাকে বলে শ্বেত রোগ। বিভিন্ন জায়গা সাদা হয়ে যায় মানুষের, আছে না নাই বন্ধুরে? আবার ওই সীমার কি করলেন বন্ধু, ওই তলোয়ার চালালেন, পবিত্র দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু, শহীদ করে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হলো না। ও বন্ধু, এই মরুভূমিতে ঘোড়া দিয়ে বন্ধু বালু উড়িয়ে দিল, বালু উড়িয়ে দিল, ধুলাবালিতে পুরো পরিবেশটাকে নোংরা করে দিল। ঘোড়ার কদম দিয়ে তাদের এই পবিত্র দেহ এবং চেহারা, পবিত্র চেহারা মুবারককে পদধূলিত করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে মূলত ঘটনাটা ঘটেছে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য, কিন্তু ইয়াজিদ কখনোই পুরস্কার দিবে না, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী এতটা দুষ্ট ছিল, এতটা কুচক্রে ছিল বন্ধু। এখান থেকে শেষ হলো, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, আকাশ এত কালো হয়েছিল রে, মনে হয়েছিল তখনই যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গাছপালা তরুলতা কেঁদেছে, জিন জাতিরা পর্যন্ত কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত কেঁদেছে। বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর, ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে, ওই ঝুলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন শহীদ হলো বন্ধু, মনে হয়েছে যেন সূর্য গ্রহণ হয়েছে। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরালে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের শহীদে ও বন্ধু কেউ বন্ধু খুশি হয়নি। এবার দেখেন, এখান থেকে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ইয়াজিদ বাহিনী। যাইতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। তারা একটা রাস্তার মধ্যে যখন দেখলেন খ্রিস্টান এক পাদ্রী দেখতে পাইলেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যায়। এরা কতটা অর্থলোভী ছিল, কতটা পৃথিবীলোভী ছিল, যারা আজকে নবীর দুশমনি করছে, নবীর পরিবারের দুশমনি করছে, এই কারবালার দুশমনি করছে, এরা কখনোই বন্ধু পরকাল লোভী নয়। এরার লোভ হলো পৃথিবীর লোভ, লালসা এবং বিলাসিতা, ঠিক কিনা বলেন বন্ধুরে? রাত্র হয়ে গেল, রাত্রটা তারা এখানে অবস্থান করবে, তাবু গাড়লেন। পাশে ছিলেন এই খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী বললেন, তোমরা কে রে? কয় ইয়াজিদের বাড়ির দিকে রওনা দিলাম, ওই যে রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা নিয়ে। নাউজুবিল্লাহ কোন। এবার ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনকে কেমন ভালোবাসতেন, এবার তাদেরকে বললেন, তোমরা শুধু আজকের এই রাত্রের জন্য হুসাইনের মাথাটা আমার দিবা, তার বিনিময়ে তোমাদেরকে আমি দিব 10,000 দিরহাম। কত হাজার দিরহাম?
10,000 দিরহাম দিব রে। ও বন্ধু, এই কথা বলার পরে ইয়াজিদ বাহিনীর লোভিত হচ্ছে পৃথিবীর লোভ, তাদের কাছে দিয়ে দিলেন ওই খ্রিস্টান পাদ্রীকে, মাথাটা দিয়ে দিলেন। বন্ধু এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন, বাড়ি নিলেন, বাড়ি নিয়ে সুন্দর করে বন্ধু কি করলেন, মাথাটাকে সুন্দর করে ধুইলেন। ধোয়ার পরে উঁচু জায়গার মধ্যে রেখে দিল। সারাটা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা চেহারা মোবারকের দিকে তাকাইয়া রইল আর কান্দে রে কান্দে, শুধু কান্দে। সারাটা রাত বন্ধু চোখের জল বিসর্জন দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই খ্রিস্টান পাদ্রী বলতেছেন, আমি নজর দিয়ে চায়া দেখলাম রাত্র যখন গভীর হলো, সে একেবারে ধবধবে সাদা একটা নুরানি পাখি রে সারাটা রাত ইমাম হুসাইনের মাথা মোবারক তওয়াফ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূরানি পাখি। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কারবালার যদি পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন ইয়াজিদ বাহিনীর তাণ্ডব কত ভয়ঙ্কর ছিল। একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আপনারা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন, আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু শহীদ করা হয়েছিল, বিষ মিশিয়ে ওনাকে শহীদ করা হয়েছিল, সেটাও কিন্তু ইয়াজিদের কুপরামর্শে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। পিসাব কাবলাকে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, তবে সর্বশেষে আপনাদেরকে কিছু কথা বলবো। আমরা আমাদের সমাজে, আমাদের দেশে সুদ আছে না নাই? আমরা যদি সুদ করি, সুদ খাই, তাহলে কি রাসূলের সুন্নাহ আদায় করব? আদায় হবে? কখনোই হবে না। আমাদের সমাজে ঘুষ আছে না নাই? ঘুষ খাইলে কি কখনো সুন্নিয়ত আদায় হবে? হবে না। আমাদের সমাজে পিতামাতার কলিজায় আঘাত করা, এটা আছে না নাই? এটা কি সুন্নিয়তের আওতায় পড়ে? রাসূলের আদর্শের মধ্যে পড়ে? একজনের জিনিস চুরি করে নিয়ে রাতের অন্ধকারে অথবা গুন্ডা বাহিনী নিয়ে আপনার এগুলো হরণ করে আরেকজনের স্বাধীনতাকে নিয়ে যাওয়া, এগুলো কি সুন্নিয়তের আওতায় পড়ে? কথা বলেন, কখনো পড়ে? কখনোই সুন্নিয়তের আওতায় পড়ে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে 100% রাসূল প্রেমিক হতে হবে। আর রাসূল প্রেমিক হওয়ার জন্য আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, রাসূল প্রেমিক আলেমদের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। কারণ আপনি অসুস্থ হলে যান কোথায়? ডাক্তারের কাছে। আপনি যদি শক্ত বাড়ি বানান, যাবেন কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে। কার কাছে? এবং এই যে বাড়িটা তৈরি করার জন্য প্রয়োজন কিসের? কনস্ট্রাকশন মিস্ত্রি, যিনি রাজমিস্ত্রি আমরা বলি, এরকম আছে না? কথা বলেন না কেন? আরে এগুলো তো ওয়াজ, এগুলো কি ওয়াজের বাইরের কথা? আমাদের সমাজের মধ্যে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আর আর কারবালা নিয়ে এইটুকুই, আর সামনে যাব না। এই যে কারবালা নিয়ে এইটুকু আলোচনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন নির্মম নিষ্ঠুর নিপীড়নের মধ্য দিয়ে। এটা আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে শুধু ইয়াজিদ বাহিনীর যে চরিত্রটা, এটাকে আপনাদের সামনে তুলে ধরা। কি করা? তুলে ধরা। এটা আপনার, আমার, আমাদের সবারই জেনে রাখা দরকার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটা আপনার আমার জেনে রাখা দরকার কিনা? এখান থেকে রওনা দিলেন, ইয়াজিদের বাড়ি পর্যন্ত গেলেন, যেই পুরস্কারের আশায় ইয়াজিদ কিন্তু কি করলেন না? পুরস্কার দিলেন না। যেমনটি আমি আপনাদেরকে বলি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বারা যেহেতু বারবার বলছে, আমি আপনাদেরকে এক্সাম্পলটা এভাবেই দিয়ে শেষ করব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ইয়াজিদ ওনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিবি, যার নাম ছিল না, তার নাম ছিল জাদা। কি তার নাম ছিল? প্রপোজ করছে কিভাবে জানেন? আপনারা হয়তো অনেকেই জানেন না। তিনি বলছেন, ইমাম হাসান, হ্যাঁ, তিনি বলেছেন তিনি এই আহলে বাইতের পরে তিনি খেলাফতের দায়িত্বে আসবে। কিসে আসবে? খেলাফতের দায়িত্ব, মানে ধর্মীয় রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব ওনার আসবে, ওনার হাতে আসবে। তখন তিনি ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে তিনি বললেন যে, তুমি একটা কাজ করো। কয় কাজটা কি করব? তুমি হাসান রাসূলের কলিজার টুকরা,
তাকে তুমি খাবারের সাথে বিষ মিশিয়ে তুমি পৃথিবী থেকে আউট করে দিবা। কয় আমার বেনিফিট কি? কয় তোমার বেনিফিট হলো আমি এই রাষ্ট্রের দায়িত্ব পালন করব। কি করব? আমি রাষ্ট্রের কি হব? খলিফা হব। আমার হাতে সমস্ত ক্ষমতা চলে আসবে। তুমি যদি হাসানকে শহীদ করে দিতে পারো রে, তাহলে আমি কি করব? তোমাকে আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বেয়াদব ওই ইয়াজিদের প্রেমে পড়ে গেল রে। রাসূলের কলিজার টুকরার প্রেম ছেড়ে দিয়ে, যেই কলিজার টুকরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা বরাদ্দ দিতে প্রস্তুত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিতে বন্ধু প্রস্তুত। এই রাসূলের কলিজার টুকরা জান্নাতের সরদার। রাসূল কিন্তু অন্য হাদিসে বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই রাসূলের কলিজার টুকরা, তারা দুইটা ফুল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জান কেন? হাদিসের কোন জায়গায় কিন্তু আল্লাহ রাসূল কিন্তু হাসান হুসাইন দুইজনের একজনকে জুদা করেন নাই, আলাদা। ওই কারবালাটা আমাদের মুসলমানদের ইতিহাসে এটা অত্যন্ত ভয়ঙ্কর, হৃদয়ে বিদারক এক ঘটনা। এই জন্য আমরা কারবালাটা নিয়ে বেশি আলোচনা করি। এবং আমরা যারা, আপনারা যারা দর্শক আছেন, বিশেষ করে মুরব্বীরা, যেমন আমি কিন্তু আজকে কারবালা শান একটাও গাই নাই, গাইছি? ওই যে যেমন আগে গাওয়া হইতো, আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া, সারে বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া, আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া, সারে বানু দুঃখিনী কান্দে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আয়ে রে। বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া, দুঃখিনীর জাদুমণি বাঁচাই কি খাওয়ায়া, আমার বাইনি আয়ে রে। ঠিক কিনা? এগুলো শুনলে কিন্তু আগে কি হতো মানুষের হৃদয়ে, ধীরে ধীরে চালাও সুড়ি সে মারামারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শফি হলেন গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। এই গজল আগে শোনেন নাই? এখন কিন্তু এই গজল আর গায় মোটামুটি কিছু কিছু জায়গায় একটা গজল আছে, মোহরমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা, হাইরে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা, হাসান শহীদ জোহর খাইয়া, হাইরে হোসেন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন রইল গো বন্দী জিদারো জেলখানায়, জৌড়ি দুন্দুল কহিও রে খবর, জৌড়ি দুন্দুল কহিও রে খবর, মাঝে নমর কান্দে না, হায়রে মাঝে নমর কান্দে না, মনের দুঃখ রইল গো মনে
মার তো দেখা পাইলাম না মোরারি জিও গোরারি হাইরে মোরারি জিও গোরারি রারি বিবি সকিনা হাইরে রারি বিবি সকিনা একো ঘরে তিনজন গোরারি খালি সোনারে মদিনা মই রোহনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকিবে না ভুলিন মহরমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা হাইরে কি গটাইলেন রব্বানা কলি জাফর ইয়া যায় গো শুনিলে সে ঘটনা মারহাবা কন্যা।